এই গোলমরিচ মুরগি অথবা পেপার চিকেন আইটেমটা আপনারা অনেক সময় রেস্টুরেন্টে পয়সা খরচা করে খেয়ে থাকেন। আজকে আমার এই রেসিপিটা পুরো দেখলে খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতন পেপার চিকেন। কথা দিলাম এর টেস্ট রেস্টুরেন্টের থেকে ভালোই হবে। রান্নাটা কিছুই না, মাংসটা প্রথমেই পরিষ্কার করে ধুয়ে ওতে ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে গোলমরিচগুলো একদম গুঁড়ো না হয়ে যায়। সবচেয়ে ভালো হয় হামানদিস্তায় করলে। এবার একটা কড়াইতে 2 চামচ মাখন আর সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাংসের মধ্যে মেটে আর গিলে ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এবার আমরা মাংসটা ভালো করে ভেজে নেব। এতে মাংসটা 70% প্রিকুক হয়ে যাবে। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ ধনে আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এই স্টেজে মাংস থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করে দেবে। তারপর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। একবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর 100 গ্রাম বেটে রাখা কাজু। এবার এটাকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একবার মিশে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 100 গ্রাম ফ্যাটানো টক দই। এবার গ্যাসের আঁচটা একদম স্লো করে দইটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। আর মিশে গেলে দিয়ে দেবো 1 চামচ ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো। এটাও কিন্তু আগেরটার মতন একদম গুঁড়ো হয়ে গেলে চলবে না। আর সবশেষে দিয়ে দেবো 1/4 চামচ দুধের সাথে দুধের সর। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। এখানে কিন্তু দুধের সরের বদলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। ফাইনালি দুধের সর আর চিনি মিশিয়ে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ঢাকনা খুললে রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল পেপার চিকেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন যে যেখান থেকে দেখছেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন।